আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আমরা ভালো আছি। দেখেন এই যে আমার যে ভাত রান্না করে চাউল, আমরা দু রকমের চাউল খাই। একটা হয়েছে লাল চাল মোটা চাল, আর একটা হয়েছে চিকন চাল সাদা চাল। চিকন চাল যে কোনো চাল হলে হয়, যখন যেটা পাই সেটা খাই। আমাদের এত ইয়ে নেই যে এটা হতেই হবে এমন কোনো কিছু নাই। যখন যেটা আসে মার্কেটে, যখন যেটা আসে দোকানে, আমরা ঠিক ওটাই খাই যখন যা পাই। এখন আমাদের সাদা চাউলের বস্তাটা শেষ হয়ে গেছে, সেই জন্যে আমি এটুকু কিছুটুকু রাখছি। ওই যে আমার চালের বস্তা আপনার ফালাই দিছি। এখন ওই আপনার এটা বুঝাতে চাইছি যে যে কোনো চাউল ভাত রান্না করেন, যে আপনি যে কোনো চাউল দিয়ে এই মুড়িটা ফুটবে। আমি নিজেও জানতাম না, আমরা তো এখানে মুড়ি কিনে খাই। এখন আমি কি করছি, আমার এখানে আমরা বাংলাদেশে যে লোহার কড়াই বলি, সেই লোহার কড়াই এখানে আমি ইউজ করি না। এখন বাংলাদেশে আমি এবারে বাংলাদেশ থেকে আসার সময় একটা লোহার কড়াই আনছি। সেটার ভিতরে বলে চিতই পিঠা ভালো হয়, সেই জন্য। কিন্তু আসলে চিতই পিঠা হয় না, ভালো হয় না। কোনোটা এক এক রকম হয়ে যায়, নিচে দিয়ে ফোড়া যায়। আমি সেরকম বানাতে পারি না, হয়তো আমাদের এখানে গুড়ের সমস্যা, সেই জন্যেও হতে পারে। কিন্তু এখন আমি হঠাৎ করে কালকে একটু ছোটবেলায় ফিরে গিয়েছিলাম, যখন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। এখন আমাদের এখানে তো নর্মালি বৃষ্টি হয় না, খারিফে বৃষ্টি হয়। যখন এখানে একটু বৃষ্টি ভাব, তখন আবার ছোটবেলা আমরা বাংলাদেশে যখন ছোট ছিলাম, তখন এরকম রং চা বানায়, এটাকে কড়ি বলি, চাইল ভাজা দিয়ে আমরা রং চা দিয়ে খেতাম তখন। তো এখন তো আজকে বহু বছর খাওয়া হয় না, সেটা খাওয়াই ভুলে গেছে। হঠাৎ করে আমার মনে হলো, একটু মন চাইছে খাইতে। বৃষ্টি দেখি ছাদের উপরে যখন আমি গেলাম, আমার মোরগগুলাকে উপর দিয়ে যে প্লাস্টিক দিতে হয়, সেজন্য তখন আমার গায়ে বৃষ্টি ফোঁটা পড়ছে। তখন আমি ভাবলাম যে আগে যখন আমরা ছোটবেলায় খাইতাম, সেরকম আমি আজকে গ্রিন টি বানাই। আমি তো চা খাই না, গ্রিন টি খাই। এখন খাই না, আগে খাইতাম। এখন আমি গ্রিন টি খাই। ডাক্তার আমাকে চা খেতে নিষেধ করেছে, সেই জন্য আমি কফি খাই আর গ্রিন টি খাই। এখন গ্রিন টির সাথে আমি এক মুঠ চাউল নিয়ে, আমরা বস্তা থেকে এক মুঠ চাউল নিয়ে আমি ভাজা শুরু করলাম লোহার কড়াইতে। ও আল্লাহ, আমি নিজে অবাক হয়ে গেছি যখন এটা ফুটে একদম কত বড় বড় হয়ে গেছে। একদম নো মেডিসিন, নো বালো, নো কোনো কিছু। আমরা তো নর্মালি বাংলাদেশে দেখেছি কিভাবে আমরা মুড়ি ফুটাই বা কিভাবে মুড়ি ফুটানো হয়, অথবা যে এরবাদ থেকে যায় সে বাসি বাদ দিয়ে শুকায়, এরপরে আবার ভাজা হয় তেলে। আমি এখানে কিছুই করব না, শুধু লোহার কড়াইতে এক মুঠ চাউল নিয়ে ভাজবো। আপনারা আমাদের সাথে থাকুন, আপনারা নিজেরাও ভাজি, এইভাবে দেখবেন, আপনি নিজে অবাক হয়ে যাবেন। এই যে আমার যে ভাতের চাউলটা, চিকন চাউল, ছোট ছোট চিকন চাউল দেখছেন, এই চাউলটা দিয়ে আমি এই যে এখন এক মুঠ, এভাবে এক মুঠ নিয়ে ভেজে আপনাদেরকে দেখাবো। সত্যি অবাক করার বিষয়, আমি নিজে অবাক হয়ে গেছি। কি রে ভাই, এটা কি বুঝতে পারছি না। আপনারা এটা তো দেখবেন, এরপরেও আপনারা এক মুঠ চাউল নিয়ে এভাবে লোহার কড়াইতে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজবেন। আর তাপটা থাকবে আপনার মিডলে, এত কমও না আবার বেশিও না। বেশি হলে পুড়ে যাবে, মিডলে হলে আবার চাউলটা ভাজা হবে না। এমনি আস্তে আস্তে নাড়া শুরু করবেন, যখন তখন দেখবেন ফুটে একদম মুড়ির মতো হয়ে যাবে। প্রতিদিন আপনি গরম গরম ভেজে একবার দুবার করে বাচ্চাদেরকে নিজে খেতে পারবেন। আমি এটা একটা ম্যাজিক দেখেছি, তখন ভাবছি যে আপনাদের সাথে শেয়ার করি। ভালো কোনো কিছু শেয়ার করলে তো আর গুণা নাই। আপনারা তো দেখেন না, সবসময় যদি দেখেন আমাদেরকে, আশা করি ভালো লাগবে। আমরা মাঝে মাঝে সব ভিডিও আপলোড দিই। কেউ হয়তো পারিবারিক ভিডিও আপলোড দেয়, কেউ বাইরের ভিডিও, কেউ রান্নার ভিডিও। এক একজন এক একটাতে অভ্যস্ত। আমি ভাই এরকমই কিছু নাই, আমার হয়েছে যখন যা হয় তা, এভরিথিং। কারণ আমি তো বিদেশে থাকি, আমার সিস্টেমটা হয়েছে অন্যরকম। আমি হয়তো কোনো সময় হেল্প করার মতো কাউকে পাই না, অথবা ক্যামেরা ধরার মতো কাউকে পাই না। আমরা সবাই ব্যস্ত থাকি, সেই জন্য আমার মাথায় যখন যেটা আসে আমি তখন সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলেন আমরা এক মুঠ চাউল নিয়ে ভেজে আপনাদেরকে দেখাই, এরপরে গ্রিন টি দিয়ে খাবো। আমাদের সাথে থাকুন। দেখেন এই যে আমি একটা লোহার প্যান বসিয়ে দিয়েছি,
লোহার কড়াই, এটার ভিতরে 1 মুঠ চাল দিয়ে দিছি, আমি এর চেয়ে বেশি দিব না। এই যে দেখেন এখন অনবরত লাগবো। এই যে দেখেন আমার মুড়ি ভাজতেছি একদম অর্গানিক, একটু লবণও দিয়ে নেই আমি, লবণ আপনারা পরে দিবেন অথবা চিনি দিবেন। আপনি এটাকে গরম গরম এই মুড়িকে গুড় আছে না, একটু গুড় দিয়ে আর একদম তাজা নারিকেল কোড়ানো নারিকেল আর গুড় দিয়ে আর একটু লবণ দিয়ে মাখায় গরম গরম খাবেন। এটা এতটা মজা। এই মুড়িটা দেখছেন একদম হাতে ভাজা মুড়ি। আমি আপনাদেরকে 1 খোলা A to Z দেখাচ্ছি, কারণ আমি এরকম 1 খোলা 2 খোলা আজকে 2 দিন 3 দিন আগে আমি ম্যাজিকটা পাই নাই, কারণ আমার কাছে লোহার কড়াইটা আগে ছিল না, এখন আছে। তাই এখন আমি দেখছি, দেখবেন কিরকম ফুটে, মাশাআল্লাহ দেখতে অন্যরকম দেখা যাচ্ছে। একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ এটার ভিতরে তো কোনো লবণ পানি অথবা কোনো কিছুই নেই। দেখছেন আপনারা, শুধু যে কোনো ভাজা চাল দিয়ে হবে, এখানে আর কোনো কিছু লাগবে না, কোনো ট্রেডিং লাগবে না, কোনো মানে পয়সা খরচ করতে হবে না, একদম ইনস্ট্যান্ট ভাজা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আস্তে আস্তে ধীরে ধীরে হচ্ছে। দেখেন আমার চুলাটা মিডিয়ামে আছে, অত বেশি কমাই নেই আবার বেশি বাড়াইও না, বেশি বাড়াইলে পুড়ে যাবে। একদম ভাজা মুড়ি দেখেন ধীরে 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 সবগুলো কেমন হয়ে যাচ্ছে, অনেক বড় বড় হয়ে যাচ্ছে। চাউলগুলো যদি মোটা মোটা হইতো তাহলে অনেক বেশি মোটা মোটা হইতো, যেহেতু আমার চাউলগুলো চিকন চাউল, বাটি বাটি চাউল, আমার মতো ছোট ছোট, আমি যেরকম ছোট সেরকম। যত বেশি মোটা চাউল হবে, আমরা মোটা চাউল খাই যেগুলো, ওগুলো লাল চাউল, এটা তো সাদা চাউল, এগুলো চিকন গুলো আনে। আপনি যে কোনো চাউল দিলে ট্রাই করবেন এরকম লোহার কড়াইতে, যে লোহার কড়াইতে আপনি ডিম ভাজেন অথবা রান্না বান্না কি করে বাংলাদেশে আমি সেটা জানি না, কিন্তু আমার এখানে লোহার কোনো কড়াই নাই, শুধু এটা আমি এবারে আনছি। এনে তো মানে এসে আমি দেখে অবাক, আজকে 2-3 দিন আমার কাছে অনেক ভালো লাগছে, আমার পরিবারের সবাই ভীষণ খুশি। দেখেন আমি অনেকক্ষণ ধরে আস্তে আস্তে ধীরে ধীরে ইয়ে করছি, কারণ ভিতরে 1-2টা চাউলের দানা যদি থেকে যায় তাহলে সেগুলো খুব সুন্দরভাবে ভেজে উঠবে। হয়ে গেছে, আর মাত্র 30 সেকেন্ড রাখবো, এরপরে আমরা নামিয়ে ফেলবো। দেখেন ফ্রেন্ডস হয়ে গেছে, এখন আমি এগুলাকে নামিয়ে ফেলবো। দেখছেন, বলতেই হবে আমার বুদ্ধি আছে, বুদ্ধির জন্য রাতে বলে আমার ঘুম আসে না। দেখছেন একদম ইনস্ট্যান্ট মুড়ি, আহা হা হা, মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। এখন আমি এগুলাকে ঢেলে এরপরে গ্রিন টি বসাই দিব, গ্রিন টি হলে আপনাদের সাথে শেয়ার করে খাবো, আমাদের সাথে থাকুন। দেখেন ফ্রেন্ডস আমরা গ্রিন টি বসাই দিছি, গ্রিন টি আপনাদেরকে দেখাই, গ্রিন টি হতে অনেক টাইম লাগবে। এই যে দেখেন আমার গ্রিন টিগুলো বসাই দিছি, গ্রিন টিগুলো হইতে অনেকক্ষণ টাইম লাগবে, সেজন্য এত টাইম নিব না। এই যে দেখেন মাশাআল্লাহ, এরকম আপনি এক মুঠ করে ভেজে একদম ইনস্ট্যান্ট খেয়ে ফেলবেন গরম গরম। আমরা গ্রিন টি হলে খাবো, আমার ছেলে আর আমি খাবো, আর নাবিল তো খেতে পারবে না, কারণ নাবিলের দাঁতের সমস্যা, সেই জন্য খেতে পারবে না। এই তো আপনারা এইভাবে করবেন, আমাদের সাথে থাকবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন যে আমি চাউল দিয়ে, আমরা যে সেদ্ধ চাউল দিয়ে ভাত রান্না করি, নর্মাল যে চাউলটা আছে ওই চাউলটা আমি নিয়েছি। চাউল দিয়ে যে এত সুন্দর সবার প্রিয় একটা খাবার আপনারা কল্পনাই করতে পারবেন না, এভাবে বানাবেন দেখবেন। এখন আমি এই চাউলগুলোকে সেদ্ধ করব, মানে ভাত রান্না করব। ভাত রান্না করার পর এগুলাকে যে ভাতের মাড়টা ঝরিয়ে নিব, ঝরিয়ে নেওয়ার পর আমরা এগুলাকে এই কি করব দেখবেন, আমাদের সাথে থাকুন। দেখেন এই যে আমি ভাতগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে, এখন এগুলাকে আমি ঢেলে নিচ্ছি, এভাবে ঢেলে নিয়েছি। এখন এগুলাকে একটু ঠান্ডা করব, এরপর কি করব দেখবেন। দেখেন ফ্রেন্ডস আমি এই ভাতগুলাকে 4 ভাগ করেছি, 4 ভাগ আমি 4 কালার করব, সেই জন্যে এখন মাখায় এরপরে আমি এগুলাকে
এগুলোকে আমি বা মাখাই, এরপরে ঝরঝরে করে একদম ভালো করে শুকিয়ে নিব। দেখেন ফ্রেন্ডস, এই যে আমি ফ্যানের নিচে এগুলাকে শুকায় একদম মসমসে করে ফেলছি। কারণ আমাদের ওয়েদারটা যদি আপনি এখন দেখেন, আমরা লাস্টে আপনাদেরকে ওয়েদারটা দেখাবো। আজকে 2 দিন আমাদের এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, একদম মানে বৃষ্টি একদম সব নাকাল হয়ে যাচ্ছে। আমরা রোদে পাই নাই, রোদে শুকাতে পারি নাই। আমি এখন তেলটা গরম করে নিব, ডুবো তেলে ভাজবো এগুলাকে। দেখেন ফ্রেন্ডস, আমার তেলটা অলরেডি গরম হয়ে গেছে। আমি এখন এখানে সাদা যে ফ্লেভারটা প্রথমে দিয়ে দিব। বিসমিল্লাহ। দেখেন ম্যাজিক, এই যে ম্যাজিক চলতেছে, দেখছেন অলরেডি ম্যাজিক হয়ে গেছে। ম্যাজিক একদম, এই যে এটাকে ম্যাজিক বলে। আমি এখন তুলে নিব, না হলে লাল হয়ে যাবে। এই যে দেখছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ বলতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। দেখছেন আপনি, মুড়ি কি কাজে লাগে, মুড়ি থেকেও বেশি দারুণ। এভাবে আমি সবগুলাকে ভেজে নিব। দেখছেন এই যে কতটা সুন্দর, দেখেন। এখন আমি ইয়েলো কালারটা দিয়ে দিব। দেখেন ম্যাজিক, দেখেন ম্যাজিক ম্যাজিক চলতেছে, দেখছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি দেখবেন আর। এই যে দেখেন, এখন আমি সবগুলা তুলে নিচ্ছি। এই যে দেখছেন, এইভাবে সবগুলাকে আমি তুলে নিব। এটা একটা ম্যাজিক। দেখেন ফ্রেন্ডস, এবারে আমি সবুজ কালারটা দিয়ে দিব, গ্রিন কালারটা। ম্যাজিক দেখেন, দেখছেন এই যে মাত্র 30 সেকেন্ডে ম্যাজিক। দেখেন ম্যাজিকটা আমি এখন তুলে নিব, অলরেডি হয়ে গেছে, মাত্র 30 সেকেন্ড লাগছে হইতে। এই যে দেখেন, আমি এই যে রেড কালারটা এখন দিয়ে দিব। ম্যাজিক দেখেন আপনারা, আমার কাছে কি আনন্দ লাগতেছে। এই দেখেন, মাত্র কয়েক সেকেন্ডের ম্যাজিক, দেখছেন কতটা দারুণ। এই যে ম্যাজিক মাত্র কয়েক সেকেন্ডে। এই ম্যাজিকটা যদি আপনারা না দেখেন, না করেন, তাহলে মিস করবেন। দেখছেন এখানে বিট লবণ মেরে দিতে পারেন, গরম গরম আমি এখানে চিনি মেরে দিচ্ছি। দেখেন চিনি মারে দিতে পারেন, বিট লবণ মারে দিতে পারেন, আপনার যা খুশি তা মারে, একটু মশলা মারে দিতে পারেন। এইভাবে আপনি একটা কৌটার ভিতরে রেখে বছরের পর বছর, মাসের পর মাস সংরক্ষণ করে খেতে পারেন। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন। এইভাবে বানিয়ে খাবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাদের ভিডিওটা পুরো দেখবেন, আমাদেরকে ভালোবাসবেন। আপনারা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন, যেন নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশন দ্রুত চলে যায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবে বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।